শ্রীমঙ্গল। চায়ের রাজধানী খ্যাত অপরূপ সৌন্দর্যে ঘেরা এই স্থানটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটি শুধুমাত্র বাংলাদেশের চা বাগানের রাজধানী নয়, এটি এক রহস্যময় জগৎ। এখানে প্রতিটি চা পাতার এক একটি গল্প বলে, প্রতিটি টিলা প্রকৃতি আঁকা এক অনন্য শিল্পকর্ম। শ্রীমঙ্গলের পথপথে শুধু চায়ের বাগান নয়, এখানে আছে লাল মাটির টিলা, শীতের কুয়াশা ঢাকা মাধবকুণ্ড লেক আর লাওয়াছড়া বনের মতো প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত মুগ্ধ করে রাখবে। শ্রীমঙ্গল বাংলাদেশের সবুজে মোড়ানো এক প্রাকৃতিক স্বর্গ। তো চলুন চায়ের এই রাজধানীতে একসাথে হারিয়ে যাই, অনুভব করি শ্রীমঙ্গলের মায়াবী সৌন্দর্য। আসসালামু আলাইকুম গাইস, আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে কুমড়াবর রেল স্টেশন থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে। রাতের সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন ঠিক ভোর 3টায় আমাদের শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে দেয়। সেখানে ভোর হওয়া পর্যন্ত ওয়েট করলাম। ভোরের আলো ফুটতেই একটু সামনে গিয়ে দেখলাম শত শত চাঁদের গাড়ি সিএনজি দাঁড়িয়ে আছে। সেখান থেকে আপনারা একদিনের জন্য চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া করতে পারবেন। চাঁদের গাড়ি ভাড়া 2500 থেকে 3000 টাকা এবং সিএনজি ভাড়া 2000 থেকে 2500 টাকা নেবে। একটি চাঁদের গাড়িতে যাইতে পারবেন 8 থেকে 10 জন। সেখান থেকে চাঁদের গাড়ি নিয়ে একটু সামনে এসে সকালে নাস্তা করে আবার রওনা দিলাম। শ্রীমঙ্গলে পা রাখতেই বাতাসে একটা হালকা চায়ের সুবাস পাওয়া যায়। আমার পিছনে যে মাইলের পর মাইল সবুজ পাহাড় দেখছেন, এগুলো কিন্তু সব চা বাগান। এখানে এসে বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়েই বুকের ভিতর সব ক্লান্তি এক নিঃশ্বাসেই হাওয়া হয়ে যায়। সুন্দর রাস্তা আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান। লাওয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাঝামাঝি জায়গায় অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি বা চাঁদের গাড়িতে মাত্র 15 থেকে 20 মিনিটে এখানে পৌঁছে যায়। এখানকার গাছপালা সারা বছর সবুজ থাকে এবং এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বনের ভিতর ঢুকলেই সূর্যের আলো ঢাকা পড়ে যায় এবং এক অদ্ভুত শীতল এবং শান্ত পরিবেশ তৈরি হয়। যদি আপনি পাখিকে ভালোবাসেন তবে এটি আপনার জন্য স্বর্গ। যাওয়ার সময় আপনারা এখান থেকে পানি বা অন্য খাওয়ার সরঞ্জাম পেয়ে যাবেন। বনের গভীর ভিতরে রয়েছে খাসিয়া সম্প্রদায়ের 2টি গ্রাম। তাদের ঘরবাড়িগুলো মাটির উপর মাচা তৈরি করে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়। বনের ভিতর প্রাকৃতিকের সাথে মিলেমিশে তাদের এই জীবনযাত্রা দেখার মতো এক অভিজ্ঞতা। লাওয়াছড়া বনের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেলপথ, আর এই রেলপথে 2টি সিনেমা শুটিং করা হয়। একটি হলো আন্ডার দ্য ওয়ার্ল্ড ইন 80 ডে। এটি 1956 সালে মুক্তি পাওয়া হলিউডের একটি অন্যতম বিখ্যাত চলচ্চিত্র। আরেকটি সিনেমা হচ্ছে আমার আছে জল। এটি বিখ্যাত কথা সাহিত্য ও চলচ্চিত্র হুমায়ুন আহমেদের পরিচালনা করেছিলেন। এটি 2008 সালে মুক্তি পাওয়া বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। এই সিনেমাগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এই বনের মনোরম পরিবেশ ধারণ করে। ঘন বনের সবুজ পাতার বুক চিরে যখন ট্রেন এঁকে বেঁকে চলে, তখন সেটি দেখতে চমৎকার লাগে। লাওয়াছড়া জাতীয় উদ্যান দেখার পর সেখান থেকে আবার চাঁদের গাড়িতে উঠে চা বাগান আর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে চলে এলাম মাধবকুণ্ড লেক। উফ, পানিটা দেখছেন, একদম কাচের মতো পরিষ্কার। পাহাড়ের মাঝখানে এক বিশাল শান্ত লেক, আর পানির উপরে ভেসে আছে হাজার হাজার নীল শাপলা আর পদ্ম। এখানে বসে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শুনলেই মনে হয়, ইস, জীবনটা যদি এখানেই থমকে যেত। মাধবপুর লেক মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম মনোরম ও দৃশ্যমান পর্যটক কেন্দ্র। চারপাশে সবুজের পাহাড় আর চা বাগানের মাঝখানে একটি লেক অবস্থিত। মাধবপুর লেক দেখা শেষে এখন চলে যাব রাবার বাগানে। তো আমি এখন অবস্থান করতেছি রাবার বাগানে। তো চার সাইডে দেখতে পাচ্ছেন সব রাবার গাছ। রাবার গাছের আপনাদের এমন কাটে দেন তারপরে এখানে নিচের দিকে রাবার তৈরি করা হয়।
দেখতে দেখতে প্রথম দিন কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এই সবুজ চা বাগান, এই শান্ত পরিবেশ ছেড়ে ইট পাথরের শহরে ফিরে যেতে একদম মন চাচ্ছে না। তবে মনের ব্যাটারিটা ঠিক ফুল চার্জ হয়ে গেছে। আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভান্সার ভিডিওতে। খোদা হাফেজ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।